এক মুঠো কাঁচা চালের সাথে একটা পাকা আম মিশিয়ে এতটা মজার আর এত ইউনিক রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে সত্যি বলছি বিশ্বাস হবে না। আর এই গরমের দিনে তো খেতে দুর্দান্ত লাগে। এই রকম একটা রেসিপি একবার যে খাবে বারবার বানাতে ইচ্ছে করবে, আর প্রত্যেকটা সদস্য সত্যি বলছি ভীষণ খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব আমের দুর্দান্ত একটা রেসিপি। আর এই রেসিপিটা সত্যি আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও আমার কথা মতো বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ না মুখে লেগে থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আশা করছি এই রেসিপি প্রত্যেকটা আমের রেসিপি যতটা ভালো লেগেছে আপনাদের কাছে, এটাও ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আতপ চাল। আমি এখানে 2 থেকে 3 মুঠ মতো আতপ চাল নিয়েছিলাম, আর এটাকে না জলে ভিজিয়ে রেখেছি। যদি হাতের কাছে গোবিন্দভোগ চাল থাকে সেটা দিয়ে করতে পারেন, তবে আমি গোবিন্দভোগ নিইনি, কামিনী ভোগ দিয়েই করছি। তো এখানে দেখুন, এটাকে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর রেসিপিটি শুরু করবেন। এখানে দেখুন, এই রেসিপির জন্য লাগছে একটা আম, আর আমের কালারটা আর মিষ্টি যেন খুব ভালো থাকে সেটা দেখে নিতে হবে, যেন আমের মধ্যে টক ভাব না থাকে সেটা খেয়াল রাখবেন। এখানে না এই আমটা পুরোটা আমার লাগছে না, তো বড় সাইজের ছিল আমটা, আমি দুটো সাইডকে কেটে নিয়েছি। তো এখন এই আমের পাল্পটাকে আমাদের বের করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি এইভাবে করছি বলে যে আপনাদের এইভাবে করতে হবে তেমনটা না, আপনারা হাত দিয়ে কিন্তু এখানে আমের পাল্পটা বের করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে কিন্তু চাল যতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু আমের পাল্প বা কাতরা নিতে হবে। এখানে খুব বেশি কিন্তু দিয়ে দিলে একদম রেসিপিটি কিন্তু খেতে ভালো হবে না। তো আমি এখানে প্রায় 100 গ্রামের মতো চাল নিয়েছিলাম, আর এখানে 200 থেকে 250 গ্রাম মতো আমের কাত নিয়েছি। এখন না এই আমের কাতটাকে সাইডে বের করে রেখে দিলাম। এবার আমি এই যে চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে এখানে বের করে রাখা আমের টুকরোগুলো মানে কাতটা করার জন্য নিয়ে নিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো একেবারে ফ্রেশ টক দই। আর টক দইটা যেন খুব ঠান্ডা না থাকে, একদম রুম টেম্পারেচারে থাকে, খেয়াল রাখবেন। এবার এই 3টে উপকরণে কোনো রকম জল দিইনি, শুধুমাত্র এটাকে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি কত স্মুথ করে পেস্ট করেছি। দেখুন, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা চাল দিয়ে তৈরি করা হয়েছে এই পেস্টটা। এখানে না চালটা ওই জন্যই বারবার বলছি 2 থেকে 3 ঘন্টা মিনিমাম হাতে সময় নিয়ে ভিজিয়ে তারপর রেসিপিটি করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এটাকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এইবার এর মধ্যে না একটুখানি বাইন্ডিং আনার জন্য বা এটাকে সফট করার জন্য 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। স্বাদ মতো 1 চিমটি লবণ অ্যাড করেছি। এখানে কিন্তু চালের পরিমাণ বুঝে ময়দা ব্যবহার করতে হবে, খুব বেশি ময়দা কিন্তু এখানে দেওয়াই যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন, এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটাকে এখন মিশিয়ে নেওয়ার পর আমি জাস্ট 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। এই সময় আমি এই রেসিপির জন্য একটা মালাই তৈরি করে নিচ্ছি, খুবই সহজ, এটা এক্সট্রা করে কিচ্ছু লাগবে না, দুধ আর চিনি থাকলেই হয়ে যাবে। তো এখানে আমি 500 ml মতো লিকুইড দুধ দিয়েছি, আর দুধটা যেন খুব ভালো হয়, মানে ফুল ক্রিমওয়ালা যে দুধটা হয় না সেটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে খুব তাড়াতাড়ি এখানে মালাইটা তৈরি হয়ে যাবে। এই ঠান্ডা দুধ থেকে আমি 1 হাতা মতো উঠিয়ে সাইডে রাখলাম, এটা পরে কাজে লাগবে। দুধটাকে এখন আমি ফুটিয়ে নিচ্ছি, আর নিচে যেন লেগে না যায় দুধটা, খেয়াল রাখবেন, তাহলে এই রেসিপিটি ভালো হবে না। তো দেখুন, আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে করতে দুধটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এই দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এখানে এইবার আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো, মানে স্বাদ মতো চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন কতটুকু পরিমাণে খেতে চাইছেন। আমি এখানে 150 গ্রাম মতো চিনি দিয়েছি, আর সাথে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এই পর্যায়ে যদি হাতের কাছে কেশর বা অন্য কোনো কিছু ফ্লেভার অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন, আমি দিয়ে দিচ্ছি এইবার ওই ঠান্ডা দুধের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা দিলে না খুব তাড়াতাড়ি দুধের মালাইটা জমে যাবে, আর অল্প ফোটালে এর দুধটা ঘন হয়ে যাবে। এখানে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ কিন্তু ভালো করে গুলে নিয়ে তারপর কিন্তু এখানে অ্যাড করে, আর সাথে সাথে দুধটা নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তাহলে জমাট বাঁধবে না, এরকম সুন্দর ঘন দুধ বা মালাই তৈরি হয়ে যাবে।
এখানে কিন্তু মালাইটা একদম রেডি। এটাকে আমি নামিয়েই গরম অবস্থায় ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমার ব্যাটারটা কিন্তু রেসিপি তৈরির জন্য একদম রেডি। এটাকে আবারও একটু হাত দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এখানে না এটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো একটুখানি বেকিং পাউডার। এখানে যদি হাতের কাছে বেকিং পাউডার না থাকে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন, তবে ইনোর না একটা এক্সট্রা করে ফ্লেভার থাকে, এটা আমার পছন্দ হয় না। তো আমি বলবো এটা না এই বেকিং পাউডার দিয়ে করার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই খোঁজ করলে পেয়ে যাবেন। তো দেখুন এখানে সামান্য 1 চিমটি দিয়েছি, মানে টিস্পুনেরও হাফ দিয়েছি। দিয়ে এটাকে আবারও একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে না খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে মেশানো হয়ে গেলে আমরা রেসিপিটি তৈরি করে নেব। সত্যি বলছি এই আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার আমার অনুরোধে এই রেসিপিটি বানিয়ে দেখার জন্য অনুরোধ করছি। যদি ভালো লাগে রেসিপিটি বানানোর পর রেসিপিটি কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। এখন রেসিপিটি তৈরির জন্য একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল গরম করতে, আর জলটা ফুটে উঠেছে। এবার ওর ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিলাম। সামান্য একটুখানি না তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম যাতে আমার এগুলো ওঠাতে সুবিধা হয়। এবার এই স্টেনারের ওপরে কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র এই ব্যাটারটা দিয়ে এইভাবে আমি অল্প অল্প মানে ছোট ছোট বাতাসার মতো করে দিচ্ছি। এটা না সত্যি বলছি বানাতে ভীষণ ভালো লাগে, আর একদম নতুনত্ব একটা রেসিপি। বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি এই স্বাদ ভুলতে পারবেন না। এটাকে উপর থেকে আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্টিম করব। এগুলো কিন্তু একদম রেডি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু ওঠাতেও কোনো রকম অসুবিধা হবে না বা নিচ থেকে ব্যাটারটা পড়ে যাবে না। এখানে বলবো ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না এগুলো বানাতে। সমস্তগুলো কিন্তু এখানে আমি উঠিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট একদম লাল যে বাতাসা হয় ঠিক সেই রকম লাগছে। আর এগুলো না মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যায়, এতটাই ভালো হয়। এখানে তো এগুলো তৈরি হয়ে গেছে, আরও একটা ব্যাচ আমি বসিয়ে দিচ্ছি। যতটুকু আছে এইভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। এখানে আপনারা এর সাইজটা একটু বড়ও করতে পারেন বা এরকম ছোট ছোট করে দিতে পারেন। ছোট ছোট দিলেই দেখতে ভালো লাগে, রেসিপিটা খেতেও ভালো হয়। আবারও একইভাবে দিয়ে এখানে ঢাকা বন্ধ করে এটাকে 2 মিনিট মতো স্টিম করলেই তৈরি হয়ে যাবে। এগুলো ওঠানোর সময় না একটু হাতটা দিয়ে চেক করে নেবেন, হাতে যদি ওপরের অংশ লেগে না আসে এইভাবে উঠিয়ে নেবেন, আর যদি লেগে আসে আরও 30 থেকে 40 সেকেন্ড এইভাবে স্টিম করবেন, দেখবেন সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। আগের থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখনও গরম অবস্থায় আছে। এই অবস্থায় এগুলোকে তৈরি করার সাথে সাথেই কিন্তু এই মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর একইভাবে সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন এই মালাইয়ের মধ্যে দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, তারপর এটা পরিবেশন করব। খেতে কিন্তু বন্ধুরা সত্যি বলছি দুর্দান্ত হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন এই আমের রসমালাই পিঠা। এখন এটাকে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে সুন্দর করে একটু পেস্তা আর আমন্ড কুচি দিয়ে সার্ভ করেছি, দেখতে সুন্দর হওয়ার জন্য। খেতেও ভীষণ ভালো হয় এইভাবে ছড়িয়ে পরিবেশন করলে। মুখের মধ্যে বাদামগুলো পড়লে ভীষণ ভালো লাগে। আজকে রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।